মাই গড, আজকে আমরা জিতে ফেলেছি। আমরা ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা খেলা হয়েছে বিকাল 4টায়। তো ওই ম্যাচে আমরা প্রত্যেকবার ব্রাজিল খালি আর্জেন্টিনা জিতে যায়, ব্রাজিলের উপরে খালি ট্রল হয়, বাট আজকে ওদেরকে দেখিয়ে দিয়েছি 3-0। টার্গেট একটা আমারও ছিল কিন্তু এটা হয়নি, তো দুঃখজনক। আমাকে 3 মিনিট নামাইছিল আর কি, ভাই কষ্ট করে। যাই হোক, তো এই খুশিতে আজকে আমরা পিকনিকের আয়োজন করেছি ভার্সিটিতে, প্রভাইডেড বাই আওয়ার ব্রাজিল। তো এখানে আমরা সব ব্যাচের বাইরে আছি, অলমোস্ট 43 জন আমরা এখানে পিকনিক করতে আসছি। তো ভাইরা কি করতেছে দেখবেন, দাঁড়ান দেখাচ্ছি। আজকে আমাদের মেন শেফ হচ্ছে আমাদের দেবানন্দ কুমার পাল ভাই। দুটি চুলা থেকে আমাদের মেনু হবে, আমি আই ডোন্ট নো মেনু আজকে কি, তারপরেও দেখা যাক ভাইরা কি বানায়। আজকে বহুদিন পর এই দূর সেই আমাদের লাস্ট কি কখন হয়েছিল, ওই যে পিকনিক বা চড়ুইবাতি ওইরকম প্রায় 20 তারিখ। আজকে হচ্ছে জুনের 30 তারিখ, মানে অলমোস্ট 6 মান্থ। অনেক ধন্যবাদ আমার বন্ধু, আমাদের প্রাক্তন সিআর মহোদয়, যিনি নাম হচ্ছে ডক্টর শুভ। সে রিসেন্টলি সে তারপর থেকে লিভ নিয়েছে। এখন আমাদের বর্তমান মাননীয় সিআর, যার সাথে আপনাদের এখন পরিচয় করে দিব। চলেন তার সাথে পরিচয় আসি। কে সে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী, যে আমাদের ব্যাচ রিপ্রেজেন্টেটর। এ হচ্ছে আমাদের নতুন সিআর, আমাদের মাননীয় সিআর। তো আমরা জানতে চাবো তার এখন বর্তমান ফিলিংস এবং তার বর্তমান পরিস্থিতি এবং ফিউচার, তার কি পরিকল্পনা সে সম্পর্কে সংক্ষিপ্ত যদি ভাই কিছু বলতেন। আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান, আমি বর্তমান কন্টেস্ট সিআর এবং আমি চাই দীর্ঘদিন এই সিআরটা ধরে রাখতে এবং আমাদের ডিপার্টমেন্টটাকে সামনের দিকে আগায় নিতে আমি আপ্রাণ চেষ্টা করব এবং আমাকে সহযোগিতা করার জন্য আমার ব্যাচমেটগুলো যাতে আমাকে অনেক সাহায্য করে, এটা আমি আমার ব্যাচমেটদের কাছ থেকে প্রত্যাশা করি। অসংখ্য ধন্যবাদ আমাদের মাননীয় সিআর মহোদয়কে। অ্যাকচুয়ালি সে সিআর হতে চায় নাই, আমরা ওকে জোর করে বানিয়ে দিয়েছি, বিকজ সে আমাদের ফার্স্ট বয়। আমাদের ফার্স্ট সেমিস্টারে ও ফার্স্ট হয়েছিল। ভাই দই, আপনাদের তো একটা জিনিস বলতে ভুলে গেছি, আমাদের পিকনিক স্পটটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার এর ঠিক বাঁ পাশে। তো আমাদের লাস্ট যে পিকনিক হয়েছিল সেটা ঠিক ওই জায়গায় করা হয়েছিল। তো আজকে আমাদের এগেইনলি ওই জায়গায় আমাদের আবার পিকনিক করা হচ্ছে। তো উই ফিল সো গুড। আমাদের দেখা দিব যে আমাদের মেনু কি এবং শেফ ভাই কিভাবে রান্না করতেছে। এটা হচ্ছে শহীদ মিনারের পিছনের দিক। তো এখানে 2টা চুলায় আমাদের রান্না করা হচ্ছে, একটাতে মেবি আই ডোন্ট নো হোয়াট দিস। যাই হোক, ফ্লাশ না থাকার কারণে দেখাতে পারতেছি না। এটা সম্ভবত আমাদের চিকেন, অর্থাৎ চিকেন মুরগি, আর ওইটাতে সম্ভবত ডাল বা চাল পাক করা হচ্ছে। ওইটাতে ডাল। এখন বাজে রাত 10টা, দেখা যাক কোন পর্যন্ত গড়ায় আমাদের রাতের ডিনার। মেবি এটা আমরা সেই উপলক্ষে খেতে পারবো ইনশাআল্লাহ। আমাদের একটা সুন্দর জিনিস দেখাবো যে ভাইরা আমাদের রেস্ট করতেছে, কারণ ভাইরা আমার ইমিডিয়েট সিনিয়র। ভাইদের জন্য আমরা খাটনি করে রান্না করতেছি। ভাইরা আমাদের প্রধান অতিথি। ভাইরা আসলে রেস্ট করতে করতে ক্লান্ত হয়ে গেছে, তাই আবার রেস্ট করতেছে। তো রেস্ট করতে করতে যেন আবার না শুয়ে যাই। তারপর আমরা ভাইদের পেয়ে খুবই আনন্দিত, খুবই, যা আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। সেই আড্ডাটা কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো, সেই আজ আর নেই। আমাদের পিকনিকের অলমোস্ট লাস্ট পর্যায়ে চলে এসে পড়ছি। তো এখানে আপনাদের কিছু ইন্টারেস্টিং বিষয় দেখাবো, যেটা আসলে একটা পিকনিক করলে আসলে যে মেন জিনিসটা আমরা চাই বা যে জিনিসটা আমরা করতে চাই বা যে জিনিসটা আমাদের মেমোরিজ হয়ে থাকে সেই জিনিসটা দেখাবো। দেখেন, এখানে ভাইরা খাবার সার্ভ করতেছে, এখানে ভাইরা খেলা দেখতেছে, এখানে সিনিয়র ভাইরা গল্প করতেছে, ওখানে আমার ফ্রেন্ডরা অ্যারেঞ্জ করতেছে খাবার দাবার। তো এটাই বলতে চাইছিলাম যে আসলে একটা পিকনিক শুধু যে খাওয়া দাওয়া শুধু তা না, এর ভিতরে অনেক মেমোরিজ ক্রিয়েট হয়, নতুন কিছু জানা হয়, নতুন কিছু শেখা হয়, সবার সাথে মেশা হয়। এই জিনিসটার জন্য আসলে পিকনিক করা। মনে হচ্ছে মাংসটা ফিক্সড, কিন্তু আমি ভাবছিলাম কি যে মাংস আনলিমিটেড, যে যত খাইতে পারে। তাহলে আজকে ভাবছিলাম যে একদম পেট ভরে খাবো, কিন্তু যেটা সম্ভব হয় নাই। যাক, প্যারা নাই। বাইরে আসতেছে লাইন ধরে। আর আমাদের প্রধান অতিথি তো, তাই আমাদের ঠিক খাবারের ঠিক আগ মুহূর্তে এসে পড়েছে।
মাছির মতো আসে, বাইরে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ, তো প্রায় অলমোস্ট 12টা বাজে। তো আমাদের সবাইকে ক্ষুধা লেগে গেছে, এখন আমরা খাবার খাবো। গাইস আলহামদুলিল্লাহ আমাদের অবশেষে খাওয়া দাওয়া শেষ করে এখানে সব জিনিসপত্র রেখে আসলাম স্বাধীনতা হলে। খাবারটা খুব মজা ছিল। তো ভাই আমাদের দেবানন্দ ভাই ওটা শেফ ছিল খাবারের। তো খাবারের পর সিনিয়র মাস্টার্সের বাইরে চলে যাবে, তাই আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়ে গেছে। তো ওভারঅল বেস্ট ছিল আজকের দিনটা। ভালো একটা সময় কাটছে। তো সবকিছু আসলে দেখানো সম্ভব না, তো ক্যাজুয়াল একটা ব্লগে যেভাবে মন চাই সেভাবে ব্লগ করা হয়েছে। মনে করতেছি সব ফ্রেন্ড একসাথে যাচ্ছে। আশাবুল কেমন লাগলো আজকে তোমার? এখন 1:30 বাজে। তো ফ্রেন্ডটা বলতেছে ফুটবল খেলবে নাকি, 1:30 বাজে সেন্ট্রাল ফিল্ডে। আসলে ভার্সিটি লাইফের মজাই এটা, যে সময় আর শেষ হবে না, সময়ের পর সময় আবার আসবে। 1:30 পর্যন্ত কাজ করার পর এখন আবার ওরা ফুটবল খেলবে, সারা রাত একসাথে চিল করবে। ও স্কট ভার্সিটি লাইফ সেরা। বাই বাই।